নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে বাজার থেকে দেশি টাটকা টাটকা মাছ এনেছে, খুব সুন্দর মাছগুলো। আর এনেছে একটা সুন্দর একটা জিনিস, সবজি এই গরমের দিনের এনেছে কচি লাউ। আর কচি লাউ দিয়ে আর দেশি পুঁটি মাছ দিয়ে আজকে আমি সুন্দর একটা রেসিপি করে দেখাবো। এই গরমের একদম গরম ভাতের দুপুরের জন্য একদম উপযুক্ত রেসিপি। বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একদিন এই গরমের দিনে রাখবেন। প্রচুর তো গরম পড়ছে, তা আপনারা সকলে সুস্থ আছেন তো? আমার কমেন্টে অবশ্যই একটু জানাবেন। আর প্রচুর গরম, আমাদের তো গ্রামে বাড়ি, মাঠের দিকে প্রচুর হাওয়া। আর এই বাগানটায় বন্ধুরা খুব হাওয়া, আমরা চলে আসি এই বাগানে এসে বসে থাকি। যাদের আশেপাশে বাগান নেই তাদের তো খুব কষ্ট বন্ধুরা। এখন আমি সোজা চলে যাব উনানের পাড়ে, আপনারাও চলুন আমার সাথে উনানের পাড়ে। আজকে যে রেসিপিটা বানাবো সুন্দর একটা রেসিপি, আপনারা পুরোটা দেখবেন, চলুন। এই যে দেশি মাছ টাটকা টাটকা, আর এই যে কচি লাউ। আজকে এই দেশি মাছ দিয়ে আর এই কচি লাউ দিয়ে এই গরমের একটি দুর্দান্ত রেসিপি করে আপনাদের দেখাবো। তা প্রথমে আমি মাছগুলো কেটে নেব। কত সুন্দর মাছ দেখুন বন্ধুরা, আর প্রত্যেকটা পুঁটি মাছের লাল 500 রেখা, এগুলো একদম পুরো দেশি মাছ। এইভাবে আমি সমস্ত মাছগুলো কেটে নেব। মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি চলে এসেছি উনার পাড়ে। যে কত সুন্দর কচি লাউ, তা প্রথমে আমি লাউটা কেটে নেব। কি সুন্দর বন্ধুরা, একদম কচি লাউ। লাউ পুঁটি মাছ দিয়ে রসা করব, তার জন্য একটা আলু দেবো। আলুটা কেটে নেব। লাউ দিয়ে পুঁটি মাছের রসা বানার জন্য লাউর পিস করে নেব এরকম ছোট ছোট।
লাউ আর আলুটা সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার উনানটা আমি ধরিয়ে নেব, উনানের উপরে কড়াটা বসিয়ে দেব। মাছে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো আমি সরষের তেল। মাছ দিয়ে দেবো তেলে। মাছগুলো উল্টে দেবো। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। লাউটা ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লাউটা সুন্দর করে ভাজা হয়েছে, আমি থালে ঢেলে নেব। কাঁচা লঙ্কা চিরা, আলুটা দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, আলুটা সুন্দর করে ভেজে নেব। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেব জল। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা লাউটা দিয়ে দেব। স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, সুন্দর করে লাউ আর আলু দিয়ে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। চাপা দিয়ে দেব, চাপাটা খুলে নেব। লাউ আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। শুকনো খোলায় গোটা জিরেটা ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, শিলনোড়ায় ঢেলে নেব। কড়াই দিয়ে দেব সরষের তেল ফোড়ন করার জন্য। ফোড়নে দেব 5 ফোড়ন, তেজপাতা, সেদ্ধ করে রাখা লাউ আর আলুটা ঢেলে দেব।
ছোট মাছ, পুঁটি মাছ দিয়ে দেবো, ভেজে রাখা মাছটা। ভেজে রাখা জিরে গুঁড়োটা দিয়ে দেব। লাউ দিয়ে পুঁটি মাছের রসাটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, লাউ দিয়ে পুঁটি মাছের রসাটা তো আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। দারুণ স্বাদের একটা রান্না, এই গরমের দিনে একেবারে উপযুক্ত গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আজকে যে দেশি পুঁটি মাছ দিয়ে আর লাউ দিয়ে যে রসাটা বানালাম, আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন এইভাবে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াতে। আর সবাই কিন্তু এই রেসিপিটা প্রত্যেকে বানাতে পারবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। অবশ্যই বাড়ি বানাবেন। তা আজকে এই রেসিপিটা যে আমরা দুপুরে আজকে সকলে খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।